আসসালামু আলাইকুম। বর্তমানে আমাদের বাংলাদেশে প্রায় 200টির উপরে ইসলামিক কমিউনিটি দল আছে। আর একটা জিনিস খুব আশ্চর্য লাগে যে আমাদের দেশ মুসলিম দেশ হওয়া সত্ত্বেও আমাদের দেশের যেই ইসলামিক দলগুলো আছে সেইগুলা কোনো ক্ষেত্রে তাদের মতামত একত্র হয় না। কারণ তাদের বিভিন্ন ফতুয়া বা বিভিন্ন কথাবার্তার কারণে আমাদের দেশের জনগণ যারা আছে তাদের আস্থা অর্জন করতে পারে না। কারণ এক এক দলের এক এক ধরনের কথাবার্তা, কারো টুপি লম্বা, কারো টুপি গোল, কারো টুপি উঁচা, বা পাঞ্জাবির কলার কীরকম হবে, গোল গলার হবে না কলার আলাবে, এই বিভিন্ন মতভেদ কারণে আমাদের দেশে যে ইসলামিক দলগুলো আছে তারা হয়তো জনগণের আস্থা অর্জন করতে পারে নাই। আজ হেফাজত ইসলামের আমির প্রবীণ বক্তা আল্লামা শাই মহিবুল্লাহ বাবুনগরী আজ জামাত ইসলাম নিয়ে কিছু কথা বলেন। তিনি এক ধরনের প্রায় জামাত ইসলামের প্রায় পোস্টমর্টমই করে দিয়েছেন। কারণ তিনি এরকমভাবে কথা বলছেন যে অতীতে যা বিএনপি এবং আওয়ামী লীগ হয়তো এভাবে তাদেরকে নিয়ে কথা বলে নাই। বাবুনগরী জামাত ইসলামকে একটি ইসলামিক দল বলে নাই বা সহি ইসলামিক কোনো দল না। তিনি বলেন এটা হলো ভণ্ড ইসলামিক দল এবং মওদুদি দল। এই দল করলে হয়তো ইমান থাকবে না। কারণ তিনি আরও বলেন যে অতীতে মুরব্বীরাও বলছে যে এই জামাত ইসলাম একটি ভণ্ড দল, আর এই দল করলে ইমান থাকবে না। তিনি আরও বলেন যে জামাত ইসলাম যে ইসলামের যে ক্ষতি করছে তা কাদিয়ানির দলরাও এতটা ক্ষতি করেন ইসলামের। কারণ কাদিয়ানি সম্পর্কে হয়তো আমরা অনেকেই জানি। কারণ এই আমাদের ইসলামের যতগুলা সংগঠন আছে বা দল আছে সব তিনি হয়তো এই কাদিয়ানেরকে আমরা সব বেশি অপছন্দ করি। তিনি বলেন যে কাদিয়ানের থেকেও এই জামাতে ইসলাম নিকৃষ্ট দল। আর তিনি বলেন যে এই জামাত ইসলাম হলো মওদুদি ইসলামী দল। এটাকে মওদুদির প্রতিষ্ঠা করার জন্য এই দলটি গঠন করা হয়। আর হেফাজত ইসলাম হলো মদিনার ইসলামিক দল। এটা নবীজির বা ইসলামের সহিত এই দলটি গঠন করা হয়েছে। আর এই প্রেক্ষিতে কমেন্টে অনেকেই জামাত ইসলামের বিভিন্ন ধরনের কমেন্ট করতেছে, বা এর প্রতি উত্তর কী আসে হয়তো এটাই দেখার বিষয়। কারণ বর্তমানে এই জামাত ইসলাম এবং হেফাজত ইসলাম একটি শক্তিশালী দুটা দল। কারণ দুটা দলেরই প্রায় শক্তি প্রায় সেম। হয়তো জামাত ইসলাম কিভাবে এর উত্তর দেয় হয়তো সেটাই দেখার বিষয়। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।